আসসালামু আলাইকুম, মাই নিউ ব্লগ। তো আমি রেডি হচ্ছিলাম ঘরে কিছু কেনাকাটা করার জন্য, মার্কেটে যাব। তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। A few moments later. তো তার আগে চলে গেলাম স্বর্ণের দোকানে। এখানে আমি সোনার চেন বানাইতে দেব। তো আমি আঙ্কেলকে বলছিলাম যে আমাকে কিছু ডিজাইন দেখাও। তো আমি দেখছিলাম কোনটা ভালো হয়। তো সব সময় ব্যবহার করার জন্য আঙ্কেল বলছিল যে তুমি সিম্পল দেখে এটা নাও। তো আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো হয়। তো ফাইনালি আমি একটা চয়েস করলাম। আমার কাছে সব ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছে, বাট সবগুলো তো নিতে পারবো না, তাহলে জামাই ফিট হয়ে যাবে। এই জন্য আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে। তো তারপর আমি কিছু ইয়াররিংসের ডিজাইন দেখছিলাম আমার কাছে ব্যবহার করার জন্য, সিম্পল দেখে একটু 2-3টা ভালো লাগছিল। তো আমি আমার জামাইকে বলবো যে আমাকে এরকম একটা ইয়াররিংস নিয়ে দিতে। তো আমার দেখাই শেষ হচ্ছে না, আমি দেখতে আসি আর আমার শাশুড়ি শুধু ওইদিকে আমার দিকে তাকায় আছে যে আমার ছেলের বউ কী করতেছে। তারপর আমি আয়নাতে একটু ভিডিও করে নিলাম আমার। তো এখন চলে যাব মার্কেটে। তো আমাদের বাড়ি থেকে চিন্দিতে যেতে হয়। কিছু বেলুন দেখলাম, তো একটু আমার হাতের ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি চলে আসলাম দোকানে। আর দোকানে এত জিনিস ছিল, আমার অনেক অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে নেই, বাট সবগুলো তো নিতে পারবো না, অত টাকা আমার কাছে নেই। তো আমি চারপাশে দেখছিলাম ঘুরে ঘুরে, ছোট ছোট জিনিস দেখছিলাম। ছোট জিনিস দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো তারপর আমরা একটা পছন্দ করলাম সসপেন। আমরা এদিকে সসপেন বলি, আর তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবা। ঘরের জিনিস নিতে আসলে আমার অনেক ভালো লাগে, বাট আমার এখনো মনের মতো বাড়ি হয়নি। আমার মনের মতো বাড়ি হলে আমি অবশ্যই আমার পছন্দ মতো অনেক জিনিস নেব। তো এখান থেকে আমরা 2টা গাবলা নিলাম। তো ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন বাসায় যাচ্ছি। আর এত বাতাস ছিল যার কারণে আমি তাকানো পারছিলাম না। আর রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছিল, আর সেদিনে ওয়েদারটা অনেক জোশ ছিল। তো আমরা ভ্যানে করে যাচ্ছিলাম, আমাদের বাসা যাইতে 15 মিনিট টাইম লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।